আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমা ফিরোজ কুকিং। এই শীতে একটা মজার রান্না নিয়ে চলে আসলাম। কম বেশি আমরা এই শীতে সবাই এই রান্নাটা পছন্দ করে থাকি। আজ তৈরি করব বড়ি দিয়ে মাছ, আলু, ফুলকপির তরকারি। চলুন ভিডিওটি দেখা যাক। এখানে নিয়েছি বড়ি, পেঁয়াজ, টমেটো। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, আলু। এবার আমি একটি বাটিতে 4 পিস মাছ নিয়েছি। এগুলো ম্যারিনেট করব। লবণ দিয়ে দিব সামান্য, হলুদ, মরিচের গুঁড়া। এবার সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। আমি মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এদিকে চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো কড়া করে ভেজে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিব একই তেলে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি উঠিয়ে নিব। এবার অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিব ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে সেই সময় দিয়ে দিব সবজিগুলো, আলু, ফুলকপি। ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা উঠায় আবার ভালো করে কষিয়ে এবার দিয়ে দিব কিছু টমেটো। আবারও আমি সবজিটা ভালো করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। তারপর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে দিব বড়িগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এবার ঢাকনা উঠায় আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ও ধনেপাতা। আবারও একটু নেড়ে চেড়ে আমি চুলা অফ করে দিব। আমার রান্না হয়ে গেল মাছ দিয়ে ফুলকপি, আলু, বড়ির তরকারি। এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।